তো আগের ভিডিওতে দেখেছিলে বাস আসা অবধি আমরা অপেক্ষা করছিলাম। তো বাসটা অলমোস্ট চলে এসছে। তাই বাসটা আসার সঙ্গে সঙ্গে আমরা প্রথমে আমাদের লাগেজগুলোকে বাসের মধ্যে ভরে দিচ্ছিলাম। আর যেহেতু ছেলেরা সবাই লাগেজগুলো নিয়ে ভরাভরি করছিল, আমরা মেয়েরা যাদের ছোট বাচ্চা টাচ্চা নিয়ে বাসের উপরে উঠছি। তো দেখো আমি বাসে ওঠার জন্য একদম রেডি হয়ে গেছি, আর সব আমরা লাইন দিয়ে বাসের মধ্যে উঠছি। তো বাসের মধ্যে উঠে না প্রচণ্ড গরম করছিল, আর খুব একটা ঝামেলা হয়েছিল কি জানো তো, যেখান থেকে বাসটা ছেড়েছিল সেখান থেকে সব না বসে পড়েছিল, যে যেখানে জায়গা পেয়েছি জানলার ধারে। আর আমাদের যে সিট নাম্বার ছিল সেগুলোতে না সব বসে পড়ে, তাই বাসের মধ্যে উঠে একটুখানি গ্যাঞ্জামি হলো। তারপরে সব ঠিকঠাক করে আমরা বসে পড়েছি নিজের নিজের সিটের মধ্যে। এরপরে বাসটা ছেড়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্য দিকে সুন্দরবন। তো মনে তো একরাশ আনন্দ, আর তার মধ্যে না বাসে উঠে ছেলে না ঘুমিয়ে গেছে, আর প্রচণ্ড গরম করছিল। আমি তো সেই মতো কিছু খোলাখুলি করতে পারছিলাম না, সোয়েটার ফোয়েটার ছেলে সব খুলে দিয়েছিলাম, প্রচণ্ড ঘেমে গেছিলো। এরপরে মাঝরাত তখন 1:30-2টো বাজতে দেখছি বাসের মধ্যে প্রায় সবাই ঘুমিয়েই আছে, আর আমি কিন্তু খুব একটা ঘুমাতে পারছি না। আর বসার জায়গাটা আমার বরের জায়গাটা আমাকে ছেড়ে দিয়েছিল, আমার ছেলে যেহেতু ঘুমিয়ে গেছে তার জন্য ওকে একটু শুয়ে দিয়েছিলাম। আর রাতের কলকাতাটা ভিডিও করছি, দেখো কত সুন্দর লাগছে না। রাতের কলকাতা দেখতে আমার তো খুব ভালো লাগে। আমার কিন্তু একটা ইচ্ছা আছে একদিন এই রাতের কলকাতাটা ঘুরবো। তো সারাদিনের যে ব্যস্ত শহরটা কেমন রাতে ক্লান্ত হয়ে একাকী ঘুমিয়ে আছে মনে হচ্ছে। তো তারপরে দেখো গল্প করতে করতে চলে এসেছি সোনাখালির কাছাকাছি। তো সোনাখালির লঞ্চে ঘাটে গেছে, বাস যাবে না, তার জন্য যেখানে দাঁড় করে দিয়েছে ওখানটাতেই আমরা নেমে পড়লাম। তো সবাই নেমে পড়েছি, লাগেজগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার আমরা একটা জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছি, আর এখান থেকে আমরা লঞ্চ পর্যন্ত হেঁটে যাব। তো আমরা ওখানে পৌঁছে গিয়ে প্রথমে একটু চা খেয়ে নিলাম সবাই। তো চা খাওয়ার পরে একটা বাথরুম ছিল, সেখানে সবাই ফ্রেশ হয়ে নিয়ে একদম লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম। তো আমাদের যে লঞ্চ দুটো আছে সেই লঞ্চ দুটো এখনও এসে পৌঁছায়নি। তো সেটা আসার পরে আমরা উঠে পড়বো। কিন্তু ওয়েদারটা দেখো, তখন ঘড়িতে 7:30 7টা এরকম বাজছিল, কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল, কিন্তু শীতটা একটু কমই করছিল। আমরা প্রথমে ভেবেছিলাম যে জলের মধ্যে হয়তো শীত প্রচণ্ড হবে, তাই ব্যাগপত্র গুটিয়ে অনেক শীতের পোশাক নিয়ে এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখি যে শীতটা অনেকটাই কম। তো যাই হোক, ওখানে ঘাটে নামার যে জায়গাটা সেটা কিন্তু প্রচণ্ড ভয়ানক, বিপজ্জনক বলতে পারো। এত সরু, আর ওই সরু রাস্তার মধ্যে প্রচণ্ড গ্যাদারিং, আর প্রত্যেকটা লঞ্চ দাঁড়াচ্ছে তাদের প্যাসেঞ্জারদেরকে তুলবে বলে, তার জন্য কিন্তু আরও গ্যাদারিংটা শুরু হয়ে যাচ্ছে। তো আমরা অলমোস্ট ঢুকে পড়েছি আমরা যে লঞ্চটা আমাদের জন্য রাখা হয়েছিল সেটাতে। তো সবাই ঢুকে পড়ে প্রথমে আমরা মুড়ি খেতে শুরু করে দিয়েছিলাম, বাড়ি থেকে যে যা নিয়ে গেছিলাম সেগুলো দিয়েই সবাই শেয়ারিং করে খাচ্ছিলাম, যে যেটা নিয়ে গেছিলো সে অপরজনকে ভাগ দিয়ে আমরা এইভাবেই খাই আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে। আমরা যে ট্রাভেলসের সাথে গেছিলাম কন্ট্যাক্ট করে, সেই ট্রাভেলসের মালিক হচ্ছে প্রচণ্ড একটা খারাপ লোক, কি বলবো। ওনার কোনো ব্যবস্থাপনা নয়, তখনও ঘড়িতে 9টা 9:30, তখনও কোনো রকম খাবারের কোনো জোগাড় জানতে ছিল না। আর ছেলেপিলেদের বড্ড খিদে পেয়েছিল, তার জন্য যার যে কাছে যা খাবার ছিল সেইগুলোই সবাই চাড়িয়ে চুড়িয়ে নিয়ে আমরা সবাই মিলে বসে বসে সেগুলো খেতে শুরু করলাম। এরপরে ছেলেকে একটু ফ্রেশ করে দিলাম, কারণ কি কাল থেকে ওই বাসে থেকে একই ড্রেস পরেছিল, আর সবাই আমরা স্নান টান সেরে কাপড় জামা পাল্টাতে শুরু করলাম, আর ছেলেদেরকে সব পাঠিয়ে দিয়েছিলাম লঞ্চের একদম ওপরে ছাদে। তো এরপরে অনেকটা দেরি, তখন 11টা বাজছে। তো মুড়ি চলে এসছে, আর মুড়ির সাথে যে তরকারিটা করেছে এত বাজে কি বলবো রান্না বান্না, আর যেভাবে আমাদেরকে বলে নিয়ে এসেছিলো তার কিচ্ছুই করেনি ওরা। তো যাই হোক, চলে যখন এসছি তখন আমাদেরকে কি আর করা যায়, এইভাবেই চলতে হবে। তাই মুড়িটা যেটুকুনি খাওয়ার খেয়ে নিলাম, আর কিছু মুড়ি অনেকে পায়ওনি, এরকম একটা ব্যাপার হয়েছে, খাবার দাবার ঠিক মতো দিচ্ছে না, সময়ে দিচ্ছে না, আবার যেটা বলেছে সেটা তো দিচ্ছেই না এরকম। তো হালকা পাতলাটা রেডি হয়ে নিলাম। তো রেডি হয়ে নিয়ে যাওয়ার পরে এবার আমরা ওপরে কিছুক্ষণ অপেক্ষা করছি, লঞ্চটা কোথায় গিয়ে দাঁড় করায় আর কি। তো চারিদিকে তো শুধু জল আর জল, আর তার মাঝখান দিয়ে যাচ্ছি, ভালোই লাগছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল লঞ্চের ওপরটাতে। যাই হোক, চলো সবাই মিলে গল্প করতে 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 লঞ্চের মধ্যে ভালোই একটু আড্ডা জমিয়ে কাটানো হলো। এরপরে চলে এসেছি একটা জায়গায়, কিছু ট্যুরিস্ট নামাচ্ছে, যাদেরকে দেখাবে এখানে কিছু একটা আছে বলে। তো দেখাবো তোমাদেরকেও কী আছে এর মধ্যে। আর ওই যে দেখালাম লঞ্চের মধ্যে রান্না চলছে, বড় লঞ্চটাতে রান্না চলছে, আর আমরা ছোট লঞ্চটাতে ছিলাম। তো এখানে কিছু ট্যুরিস্ট স্পট, তো তাই কেনাকাটার অনেক জায়গা আছে। তো বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হবে গোসাবার যে
বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো আছে, সেই বাংলো বাড়িতে। এখানে মাত্র 5 টাকা টিকিট, মানে পার হেড 5 টাকা করে টিকিট। আর বাচ্চাদের তো লাগবে না, তো 5 টাকা টিকিট কাটা হয়ে গেছে। আর এগুলো সব নিজেদের খরচে যেতে হবে টিকিট কেটে। তো চলো ওখানটাতে একটু দেখা যাক কী আছে না আছে। এখানে প্রথমে ঢুকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে প্রচণ্ড ফুল, আর পরিবেশটা প্রচণ্ড সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমাদের মতো যারা যায় তারাই বোধহয় জায়গাগুলোকে নোংরা করে, না হলে কিন্তু ওরা খুব সুন্দরভাবে পরিষ্কার করেই জায়গাগুলো রেখেছে। দেখতেও ভালো লাগছে আর পা ফেলতেও ভালো লাগছে। তো চলো, এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রাখা আছে, আর সাথে রয়েছে পার্কেরও ব্যবস্থা বাচ্চাদের জন্য। আর রবীন্দ্রনাথের বাংলো বাড়ি, তারপরে রবীন্দ্রনাথের আরও যা সমস্ত কিছু সেটা পরে দেখাচ্ছি। চলো, এবার প্রথমেই ছেলেদের তো আকর্ষণ হচ্ছে এই সমস্ত জিনিস, তাই ওরা প্রথমে উঠে পড়েছে ঘোড়ার যে গাড়িগুলো হয় সেখানে। এবার ওকে শুরুতে নামাচ্ছি আমার ছেলেকে, কিন্তু শিং ভেঙে বাছুরের দলে আমরাও ঢুকে পড়েছি। তার জন্য আমি আর বৌদি দুজনেই না উঠে পড়েছি বাচ্চাদের মতো সুরুৎ খাবো বলে। তো স্লিপিংয়ে নামছি যখন, তখন মানে সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আর নিচে কিন্তু ভয় লাগছে বলে দিদিরা দাঁড়িয়ে আছে ধরবে বলে। তো শিং ভেঙে মাছের দলে ঢুকে পড়েছি, এরকমই একটা ব্যাপার। তো চলো এরপরে বাঘ দেখাবো তোমাদেরকে। এই যে বাঘ, এটা কিন্তু অরিজিনাল বাঘ নয়, এটা মানে কাজ চলছে, যার কারণে এই সাইডটা একটু বন্ধ রয়েছে, এখানে মানে কাজ চলছে আর কি। তো তারপর ওখান দিয়ে চলে গেলাম রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু রয়েছে, আর পাশে রয়েছে বাংলো বাড়ি, তো সেই জায়গাটা। আর এখানটা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মানে এগুলো এখনো রেডি হয়নি, তৈরি হচ্ছে কি আর কি আলোচনা হচ্ছে, এরকম একটা মিটিংয়ের একটা পর্ব, সেরকম টাইপের একটা স্ট্যাচু তৈরি হচ্ছে। এটা ওই যে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, ওখানটা যাওয়া যাবে না। আর ওইটা বাংলো বাড়ি। তো চলো ওখান দিয়ে আমরা কিছু জিনিসপত্র টুকটাক কেনাকাটা করে চলে এসেছি। আর এখানে শুধু সবাই এসে দেখছি গল্প করা, নাহলে আড্ডা মারা, আর কিছু টাইমটা ঘুম। কিন্তু রান্নাবান্না খাওয়া কিছু নেই, শুধু খাও আর ঘুমাও আর আড্ডা মারো। তো তারপরে দুপুরবেলা দুটো প্রায় বেজে গেছে, আমাদের জন্য খাবার চলে এসছে। তো দুপুরের খাবারে কি আছে তোমাদেরকে দেখাবো চলো। তো আমার ছেলে কিন্তু এই জায়গাটাতে খাবার না পেয়ে ঘুমিয়ে গেছিলো। তো অনেকটা দেরি করে ওরা খাবারগুলো দিচ্ছিলো। আজকে ছিল খাসির মাংস আর একটা মানে 5 রকম সবজি দিয়ে তরকারি। তো এটুকুনি এখানকার খাবার ছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ি থেকে আনা বাদাম, ছোলা বা নিমকি সমস্ত কিছু ছিল, সেগুলো নিয়ে না বিকেলবেলা না গল্প করতে করতে ওই ভ্রমণ করছি, নৌকা ভ্রমণ যাকে বলে আর কি। তো চলো, তারপরে ছেলেপিলেকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমরাও একটু শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে ওপরে দেখছি ওরা মানে আমার বড়রা দাদারা সবাই মিলে না বক্স চালিয়েছে, আর বক্স চালিয়ে নাচ গান হচ্ছে। এরপরে সন্ধ্যা 6টা, তখন মানে সূর্য অস্ত যায় তখন মুড়ি দিয়ে দিয়েছি, মুড়ি আর শুধু ছোলা, মানে ছোলা সেদ্ধর সাথে শুধু মুড়ি, এরকম একটা ব্যাপার। তো এখানেও অন্য কিছু বলা ছিল, যাই হোক যা দিয়েছে সেটাই খেয়ে আমাদেরকে কাটাতে হবে। তো আমরা মুড়ি টুড়ি খেয়ে নিয়ে পরের দিন সকালে যেহেতু বেরোবো বলে সবাই ব্যাগের সব জিনিসপত্রগুলো গোছাতে শুরু করে দিলাম, আর পরের দিনের জন্য সব বার করে রেখে দিলাম। এরপর রাতে ছিল ভাত আর একটা ডাল, আর হচ্ছে সয়াবিন আলুর তরকারি। আর দিনেকার মাছটা ছিল, সেই মাছটা আমার ছেলে খায়নি বলে ওটা আমি রাতে খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে সবাই নিজের নিজের মতো ঘুমিয়ে পড়েছিলাম। তো আমিও দেখো শুয়ে পড়েছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, অপেক্ষা করো, পার্ট 2 আসছে।